আজকে যে লীলা কথা নিশ্চয় আপনারা উপলব্ধি করতে পারছেন। তবুও বলি, আজকের যে ভজনের বিষয়বস্তু তা হলো রাধা গোবিন্দের সুন্দর লীলা, মধুর লীলা, তা হলো কুঞ্জ বর্ণন। আপনারা বলবেন কুঞ্জ ভঙ্গ, কুঞ্জ ভঙ্গ, কুঞ্জ বর্ণন, কুঞ্জ বিলাস সবটাই একটাই কথা। তাহলে কুঞ্জ বর্ণন, কুঞ্জ বিলাস, কুঞ্জ ভঙ্গ তিনটি কিন্তু একটি কথা। বিলাস কেন বললাম না? গত নিশীতে রাধা কৃষ্ণ গোপীদের নিয়ে যে লীলা করেছেন, লীলা মানেই বিলাস করা, যে বিলাস করেছেন সেই বিলাস করে রাধা কৃষ্ণ কুঞ্জ মাঝে শয়ন করেছেন এবং সকাল বেলায় সেই কুঞ্জের হবে বর্ণনা। দুটো হয়ে গেল, বর্ণনা হবে, সখীরা বর্ণনা করবেন বৈষ্ণব পদাবলীর মাধ্যমে। কুঞ্জ ভঙ্গ, কুঞ্জ ভঙ্গ কিন্তু আমরা করতে পারবো না বাবা। যদি বলেন তোমাকে এনেছি কি জন্য, হরিব আনলেও, আপনারা এলেও, আমরা এলেও আমরা কুঞ্জ ভঙ্গ করতে পারবো না বাবা। রাধে রাধে। কেননা আমরা নিজেরা কেউ জানি না, আমরা নিজেরাই কেউ জানি না যে আমাদের নিজেদের জীবন কুঞ্জটা কখন ভেঙে যায়। কেননা আমরা সবাই এই নিজেদের দেহ কুঞ্জটা কত যত্ন করে আমরা সাজাই। ভক্তমণ্ডলী মায়েরা কত দামি দামি বডি স্প্রে, বডি লোশন, দামি গয়না, দামি শাড়ি যে যেমন ভাবে পড়তে পারে, শুধু এই শরীরটাকে সুন্দর লাগানোর জন্য কত লোশন মাখি যাতে শরীরের চামড়াটা ভালো থাকে। তবে বাবা, যেদিন এই দেহ কুঞ্জ চিতার মধ্যে নিয়ে গিয়ে চাপানো হবে, যেদিন চিতাটা দাউ 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 করে জ্বলে উঠবে, সেদিনই একটা বাঁশের বাড়ি দিয়ে তোমার সেদিন এই সাজানো দেহ কুঞ্জটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আমরা নিজেরাই যখন জানি না যে কখন আমাদের নিজেদের জীবন কুঞ্জ ভেঙে যায়, তাহলে আমরা কি পারি মা সে রাধা কৃষ্ণের কুঞ্জ আমরা ভাবতে? আমরা এসেছি কেন? কুঞ্জ ভাঙতে নয়, আমরা এসেছি যুগল দর্শন করতে। তা যতক্ষণ পারবেন এই স্থানে বসে যুগল দর্শন করবেন। আপনাদের এই কুঞ্জ একটু পরেই আপনারা দেখতে পাবেন ভেঙে গেছে, এই সাজানো প্যান্ডেল ভেঙে গেছে। যখনই আমার রাধা কৃষ্ণ ঘুম থেকে জেগে উঠবেন, তখনই হয়ে যাবে কুঞ্জ ভঙ্গ। তাই ভাঙার দরকার নেই, একটু পরেই দেখতে পাবেন। তো চলুন, আজকে আমরা রাধা কৃষ্ণকে যদি জাগাতে চাই, সেটা কোথায়? নিজের নিজের হৃদয় কুঞ্জ মাঝে আজকে রাধা কৃষ্ণকে জাগাবো। শাস্ত্র কি বলছে? জাগাও জাগাও। একদিকে বলছে জাগাও, আর একদিকে বলছে যা গা। তাহলে রোজ সকালে তোমরা যা গাও আজো, তাই কি আমার রাধা গোবিন্দকে জাগাও। কোথায় জাগাবে? চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং। অর্থাৎ নিজের চিত্তরূপ দর্পণকে ভালো করে মার্জিত করে রাধা গোবিন্দকে সবাই হৃদয় কুঞ্জ মাঝে জাগাও। তা চলো আমরা সবাই মিলে জাগাই। প্রত্যেক দিন আমরা নিজ নিজ ঘরে জাগাই, কিন্তু আজকে একসঙ্গে আমরা এসেছি, একসঙ্গে জাগাবো। একটু মনে মনেও আপনারা বলবেন সবাই, কেমন? রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে। রাই জাগো, রাই জাগো, বা সুখ সারি বলে।
রাই জাগো, রায় জাগো, রায় জাগো। আর ঘুমাই থেকো না গো, রাই জাগো, রাই জাগো। তুমি আর ঘুমায়ে থেকো না হে, রায় জাগো, রায় জাগো। আর ঘুমাইয়ে থেকো না, ভালো করে চেয়ে দেখো নিশি প্রভাতী হয়েছে। তাই কি বলছি, এই জীব জগতে সর্বপ্রথম কে জাগে? উমা, সর্বপ্রথম কে জাগে? জাগে আমাদের বৃন্দা সখী, যার নাম বনদেবী, যাকে বলা হয় চেতনা বা চৈতন্য। তা মানব জীবনে সর্বপ্রথম জাগে চেতনা। যতক্ষণ চেতনা না জাগবে ততক্ষণ তোমার শরীরে বিবেক বৈরাগ্য জাগবে না। হরি বল বাবা। তাই চৈতন্যর আজ্ঞা পেয়ে সুখ সারি মানে বিবেক বৈরাগ্য জাগলো। বলে না তোমার এখনো বিবেক বৈরাগ্য হয় নাই, কি করে হবে? যতক্ষণ চৈতন্য না জাগবে ততক্ষণ বিবেক বৈরাগ্য জাগবে না। তাই বিবেক বৈরাগ্যটি হচ্ছে সুখ আর সারি। আমাদের লীলা প্রসঙ্গটা কিন্তু ঠিক এইভাবেই চলবে। এরপর কে যাচ্ছি? অষ্টসখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। আর দেহ জগতে অষ্টপাশ, লজ্জা, ঘৃণা, ভয়, শীল, জিজ্ঞাসা, শঙ্কা, কুল, মান। হরি বল। অষ্টপাশ। এরপর যাচ্ছি জীব আত্মরূপী রাধারানী, এবং রাধারানীর পর যাচ্ছি পরমাত্মরূপী গোবিন্দ। তাহলে গোবিন্দ সবার শেষে। আর গোবিন্দ যখন জেগে উঠবে তখন আমাদের কুঞ্জ ভঙ্গ হয়ে যাবে। তো দেখুন আমাদের প্রসঙ্গটাও এইভাবেই চলবে। তাই আজকে চৈতন্যর আজ্ঞা পেয়ে সুখ সারি জেগে কি বলছে? রজনী প্রভাত হলো বা বলি তো মারে, রজনী প্রভাত হলো বলি হে তোমারে, অরুণ কিরণ দেখে প্রাণ কাঁপে ডরে। আরে ঘুমায় না হে, এবার জেগে ওঠো, অরুণ কিরণ দেখে প্রাণ কাঁপে ডরে। রাই জাগো, রাই জাগো, সুখ সারি বলে। মা রজনী প্রভাত হয়ে গেছে। রজনী মানে রাত্রি শেষ হয়ে গেছে, অরুণের উদয় হয়েছে। আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এরকম আর কি। কি তোমার রাধা কৃষ্ণ জাগে নাই, তাই তাদের ভয় হচ্ছে। আচ্ছা কেউ কি পারে আমার রাধা গোবিন্দকে জাগাতে? তখন সারি বলে ও হে সুখ, গগনে উড়ি ডাকো, গগনে উড়ি ঢাকো, আরে নব জল ধরে আনি পাপ অরুণের ঢাকো। পাপে অরুণের ঢাকো। সারি সুখকে বলছে সুখ, সুখ সারিকে বলছে সারি তুমি জাগাইয়ে দাও। সারি বলছে আমি হচ্ছি আনারি, আমি আনারি। কুঞ্জমাঝি যে শয়ন করাচ্ছে সে হলো রাধা রানী, সেই হচ্ছে নারী। তাহলে আমি আনারি হই, জাগাতে নারী, জাগাতে নারী। একদিকে বলছি দুটো কথা বাবা, একসঙ্গে দুটো কথা, মানেটা আলাদা। একটা হচ্ছে নারী মানে স্ত্রী নারী, আর একটা নারী মানে জাগাতে পারবো না। বুঝেছো মা? তাহলে আমি জাগাতে নারী। সারি সুখকে বলছে সুখ তুমি তো পুরুষ জাতি, তুমি জাগাতে পারবে, তাই জাগাইয়ে দাও রাধা রানী। সুখী বলে শোনো সারি, আমরা তাদের পোষা পাখি,
ওগো জাগালে জাগে না রাই ধর্ম কর সাক্ষী ধর্ম কর্ম সাক্ষী ধর্মকে সাক্ষী রাখো ধর্মকে সাক্ষী রাখো সুখ বলছি আমি যদি জাগাতে পারি জাগালে রাধা গোবিন্দকে আর এখানে রাখবো না আমি নিয়ে চলে যাব আমার পাখারারে লুকিয়ে নিয়ে যাব কেউ দেখতে পাবে না হ্যাঁ আর আমি নিয়ে গিয়ে কি করব জানো আমি নূতন বৃন্দাবন করিব আমি নতুন বৃন্দাবন করিব বৃন্দাবন করিব নতুন বৃন্দাবন করিব রাধা গোবিন্দের লয়ে গিয়ে নূতন বৃন্দাবন করিব রাধা গোবিন্দের রাধা গোবিন্দের রাধা গোবিন্দের লয়ে গিয়ে আমি নতুন বৃন্দাবন করিব কথাই বলে যেখানে হয় রাধা গোবিন্দের নাম সেটাই হয় বৃন্দাবন ধাম কি তাই তো বাবা তাহলে এটা আপনাদের বৃন্দাবন ধাম তাহলে কষ্ট করে বৃন্দাবন যাওয়ার দরকার নেই রাধে রাধে এটাই বৃন্দাবন তাই বংশী বদন কহে চাঁদ গেল নিজ ঠাই অরুণ কিরণ হবে এইবার চলো ঘরে যাই আরে চলো ঘরে যাই তাহলে সুখ সারি জাগলো এরপর যাচ্ছে অষ্টসখী যেটা নামকরণ বলে দিয়েছি অষ্টসখী জেগে কি দেখছে 10 দিশ নিরমল ভেল পরকাশ সখীগণ মনে ঘনই উঠই তরাস উঠে তোরা 10 দিশ দিশ নীর নিরমল আরে সখী গণ বা 10 দিশ নিরমল ভেল পরকাশ ভেল পরকাশ আসে ও কি আহামরি রে আহারে আহারে আরে কি মা আরে তো আর তো মেনে দেখো দেখো নিশি নাই রে নিচে বলো দেখো আর তো আরে তো মেরে বা নিশি না আই রে দেখো আর তো আর তো মেরে নিশিনা আয় রে দেখো আর তো
বাহ। নিশি নাই দেখো আর তো ও আরি তো মেনে নিশিনা আই রে দেখো আর তো যাও আরি তো আই রে দেখো আর তো আরি তো নিশিনাই রে দেখো আর তো ও আর তো মেলে নিশিনাই হে দেখো বাজিয়ে যাও আরে তো মেলে নিশিনা রে দেখো আর তো ও আর তো মেলে নিশিনাই হে আর তো আরে তো মেলে নিশিনাই রে দেখো আরো বাজাও আর তো মেলে নিশিনাই হে দেখো আরে তো মেলে নিশিনাই রে ও আর আরে তো মেলে নিশিনাই রে আর তো মেনে নিশি নাই রে আর তো এটা আরে তো মেলে নিশিনা আই রে দেখো আর তো ও আরে তো মেলে নিশিনা আই রে দেখো আরে তো মেলে নিশিনা আই রে আরে তো মেলে নিশিনা আই রে দেখো সখী গণ মনে ঘন সখী সখী গণ গণে ভান বলি এবার জেগে ঘরে চল এবার দেখে ঘরে চল এবার জেগে ঘরে চল এবার জেনে 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 ঘরে চল এবার জেগে ঘরে চল এবার জেগে ঘরে চল এবার জেগে ঘরে চল
খুব ভালো। 10 নিরমল ভেলো পরকাশ, সখীগণ মনে ঘন উঠয়ে তরাস। আচ্ছা কেউ কি পারে জাগাতে রাধা কৃষ্ণ? ওই যে আমরে কোকিলা ডাকে পদ্মে ময়ূর, আমরে কোকিলা ডাকে পদ্মে ময়ূর, তারিমে বসিয়া কি কহুই বন্ধু, আর ডালিতে বসিয়া কি কহে বধূ। রাই জাগো বলে রাই জাগো রাই জাগো। আর সুখ সারে বলে রাধে। আমরে কোকিলা ডাকি কদম্বে ময়ূর। ও মাইরা, আমরে মানে আম গাছ। তাহলে আম গাছে কে ডাকে? কোকিল ডাকে। আর কদম গাছে ময়ূর ডাকে। কেয়া কেয়া, ডাকটাই হচ্ছে কেয়া কেয়া। কিন্তু আজকে বলছে কি কেও ওকে গোলে করে কেও, গোল করে কেও, গোলে করে কেও। গোল করে কেও। রাধা কৃষ্ণ ঘুমাইয়াছে গোলে করে কেও। রাধা কৃষ্ণ ঘুমায় আছে গোল করে কেও। ও মা, আম গাছে কোকিল ডাকছি, কোকিল ডাকি কুহু, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকি কুহু। কোকিল ডাকে কুহু। আমার রাধা কৃষ্ণ ঘুমাইয়াছে কোকিল ডাকি কুহু। রাধা কৃষ্ণ ঘুমায় আছে কোকিল ডাকে কুহু। আচ্ছা কোকিল ডাকতেছি কুহু কুহু, তাহলে কুহু শব্দের মানে কি? কুহু শব্দের মানে হচ্ছে অন্ধকার। তাহলে যদি অন্ধকার হয়, যদি কোকিল ডাকে তাহলে কি হবে? আমার রাধা কৃষ্ণ জাগবে? জাগবে না ঠাকুমা? যত কোকিল ডাকবে তত রাধা কৃষ্ণ আরো ঘুমাবে, আরো ঘুমাবে, আরো ঘুমাবে। আরো ঘুমাবে। রাধা নিশি ভ্রমে আরো ঘুমাবে। তারা নিশি ঘুমে আর ঘুমাবে। রাধা নিশি ভ্রমে আরো ঘুমাবে। শুধু রাধা গোবিন্দ নয়, আমরাও ঘুমাবো মা। যত কোকিল ডাকবে, অন্ধকার হলে কি হবে? আরো ঘুমাবো। হরি বল। তাহলে কেউ জাগাতে পারলো না, যুগল ভাঙতে পারলো না, তখন দারিম্বে বসিয়া কির কহইয়ে মধুর। এই দেখো কির মানে কি? ছোট ছোট পাখি। এরা কোথায় ডাকে? ডালিম গাছে ডালি বসে কির ডাকে। কিন্তু এরা ভোর বেলায় ডাকে কিচ 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 কিচ। দেখো কি মনে হচ্ছে? এখন মনে হচ্ছে যেন সকাল সবে হলো, কিন্তু বাজছে কটা? প্রায় 10টা পেরিয়ে গেছে মনে হয়, নয়? হ্যাঁ, তাহলে এখন কি মনে হচ্ছে? সকাল হলো, কিন্তু রাধা গোবিন্দ জাগলো কি? জাগলো না। এই কির জাতি পাখিও জাগাতে পারলো না। তখন দেখা ডালে বসে ডাকে কপত কপতি। দেখা ডালে বসে ডাকে কপট কপতি। আর তারা গণ শনে লুকাও অলু তারা পতি। তারা গণশনে তারা লুকাল পতি। রাই জাগো রাই জাগো। আর সুখ সারে বলে রাধে রাধে। দাক্ষা ডালে বসে ডাকি কপত কপত। আচ্ছা দাক্ষা গাছটা কি গাছ গো মায়েরা? বাবারা জানেন? হ্যাঁ? দাক্ষা গাছটা হচ্ছে আঙুর ফল গাছ। ওই আঙুর ফল গাছে ডাকে ডালে বসে ডাকে কারা?
কপত আর কপতি, এটা নিশ্চয়ই মায়েরা জানেন। কপত কপতি গল্প শুনেছে? এরা কারা? হ্যাঁ হ্যাঁ, একটা স্ত্রী পায়রা, একটা পুরুষ পায়রা। স্ত্রীর নাম হচ্ছে কপতি আর পুরুষের নাম হচ্ছে কপত। এখন কপত কপতি কি বলে? ও কপতি, 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 কপতি কপতি বলছি কেন? কপতি মানে কি? ক মানে কি? পতি মানে কি? ক মানে কি? কটা, কটা। আর পতি মানে স্বামী বা পতি। তাহলে সব সতী নারীর কটা পতি, কটা পতি, কটা পতি, কটা পতি, সতী নারীদের কটা পতি। সতী নারীদের কটা পতি। হ্যাঁ গো মাইরা, এখানে আপনারা যারাই বসে বসে কীর্তন শুনছেন সবাই কিন্তু সতী নারী। এবার বলো দেখি সতী নারীর কটা পতি? হাত তুলে বলো। দুটো করে পতি। আর কিছু কিছু মা বলছে না। কেন বলছে না বলুন তো? ওই মারা ভয় পাচ্ছে। হ্যাঁ? যারা ভয় পাচ্ছে তাদের একটা পতি, আর যাদের ভয় নেই তাদের দুটো পতি। বলছে না ভয়ে, ওই ঘরের পতিগুলোকে মুড়ি টুড়ি খাইয়ে রেখে এসেছে। আর এই যে মাইক দাদা মাইক লাগিয়ে দিয়েছে, গোটা গ্রামে এমন মাইক লাগিয়ে দিয়েছে, এখন সেই শব্দ যদি এখন স্বামীর কানে যায়, আমার বউটা ওই আসরে বসে বলেছে হ্যাঁ যে তার নাকি দুটো পতি। হ্যাঁ, উনি তখন বলবেন কীর্তন শোনা করাচ্ছি, এই কীর্তন শুনে বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি মজা। সেই জন্য ভয়ে বলছে না। শোনা, সব সতী নারী দুটো করে পতি। আচ্ছা, তার প্রমাণ কি আছে? প্রমাণ আছে। যেজন হয় সতী তার হয় দুটো করে পতি। তার প্রমাণ হলো জয়দেব পদ্মাবতী। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল। ঠিক আছে, তাহলে এবার আর কোনো ভয় নেই। পদ্মাবতী যদি দুটো স্বামী হয়, ঘরে বাইরে স্বামী, ঘরে বাইরে স্বামী, ঘরে বাইরে স্বামী, ঘরে বাইরে স্বামী, ভেবে কুল না পাই আমি, ঘরে বাইরে স্বামী। ভেবে কুল না পাই আমি। এখন বলো বলো অন্তর্যামী, হরি বল। নামায়ামি, বলো অন্তর্যামী, নগরে কুল নামায়ামি। ঘরে বাইরে স্বামী। তাই তারা গণশনে লুকা বলো তারাও পতি। তারাদের পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, তারাদের পতি হচ্ছে চন্দ্র। আপনার বলো তা কি করে হয়? দেবগুরু বৃহস্পতি ঠিক আছে, চন্দ্র হয় কি করে? না, চন্দ্র আবার 27টা বউ আছে থাকার সত্ত্বেও চাঁদ তারার প্রতি আকৃষ্ট হয়। সেই জন্য চন্দ্রের ঔরসে তারার গর্ভে জন্ম হয় বুধের। তাহলে তারাদের দুটো পতি। এই কথা যখন চাঁদ শুনেছে তখন তারাগণ শনে লুকা বলো তারাও পতি। তারাও লুকিয়ে পড়েছে। তাহলে চাঁদ যদি লুকিয়ে পড়ে মা, আর নিশি থাকবে বলো? না, দিনের আলোতে চাঁদের আলো দেখা যাবে? যাবে? কি বলো, দিনের আলোতে চাঁদের আলো দেখা যাবে? এখন দেখতে হবে চাঁদের আলো। আবার নিশিকালে চাঁদের আলো দেখা যায়। তাই চাঁদ বলছে আর আমার থেকে কোনো দরকার নাই, এবার আমি ঘরে চলে যাই। তাই চাঁদ নিজ ঘরে ফিরে গেল, নিশি প্রভাত হয়ে গেল। সারি কহে রাই জাগো চলো নিজ ঘর, বলো নিজ জাগল সকল লোক তোমার কি নাহি মানো ডর। তোমার নাহি মানো ডর। রাধে তোমার ভয় নেই, তুমি কুলকামিনী, তোমার ঘরে আছে গুরুজন, তোমার কি কুলমান লজ্জা কিনার ভয় নেই? একবার জেগে ঘরে চলো রাধে। বৈষ্ণব পদকবি এক পাশে দাঁড়িয়ে রচনা করেন, সে করে কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পারা রহলো সুখী। আজ রহলো সুতিয়া। আচ্ছা মায়েরা বলুন তো, চোর কখনো সাধু হয়? চোর তো চোরই হয়, চোর আবার সাধু হয়? চোর কখনো ভালো হয়? হ্যাঁ? চোর ভালো হয় কখনো? হয় কি করে হয়? শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর সাধু সঙ্গ নেওয়া মাত্রই কৃষ্ণ প্রাপ্তি হয়।
আচ্ছা ঠিকঠাক সাধু সঙ্গ করতে হবে, যেগুলো সাধু নয় সাজা সাধু সেগুলো সঙ্গ করলে তুমি কৃষ্ণ প্রাপ্তি হতে পারবে না। রাধে রাধে। তো সেরকম সাধু সঙ্গ করতে হবে, তাহলে তুমি ভালো হতে পারবে। রাধে রাধে। তা চোর সাধু হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। আচ্ছা ধরো আমার ছেলে যদি সাধু হয়, কি বাবা ভালো লাগবে? আমার ভালো লাগবে না। তাহলে আমার ছেলে যদি ভালো লেখাপড়া শিখে ভালো অফিসার হয়, চাকরি করে, ভালো একটা বৌমা আসবে, একটা নাতনি যেন না হয়, নাতি যেন হয়, নিতাই গৌর হরি হরি বল, সেটা ভালো দেখাবে। কিন্তু আমার ছেলে সাধু হোক সেটা কেউ চাইবে না। কিন্তু পরের ছেলে যদি সাধু হয়, ওই পরে অমুকের ছেলে সাধু হয়েছে, চলে গেলে দেখার জন্য দেখবে লোক ভাঙবে, কিন্তু নিজের ছেলে সাধু হোক এটা কেউ চাই না। নিতাই গৌর হরি বল। তা চোর সাধু হয়, সবাই তো হতে পারে না। কোটি জন্মে থাকলে ভাগ্য, তবে বিষয় ছেলে হয় বৈরাগ্য। সবাই হতে পারে না বাবা। সেই জন্য আমার গোবিন্দ হলো চোর। তাহলে গোবিন্দ চোর কি করে সাধু হলো? তাহলে কেন আপনাদের ছেলে সাধু হবে না? গোবিন্দ যদি সাধু হতে পারে, তাহলে আমাদের ছেলে কেন সাধু হবে না? দেখুন, যিনি গত নিশীতে গোপীদের বস্ত্র চুরি করেছে, বসন যেটা কেউ শাড়ি চুরি করেছে, ভক্তের মন চুরি করেছে, মন চুরি করে বাঁশি বাজিয়ে নিয়ে চলে গেছে রাসমঞ্চে। একটা দুটো নারী নয়, কত কত নারী চলে গেছে তার কাছে। হ্যাঁ, এত বড় চোর আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ? এমন কেউ দ্বিতীয়তা আছে কি? কেউ নেই, একমাত্র গোবিন্দ আমার। তাহলে গোবিন্দ চোর সাধু হয়ে গেল। ও দিদি, দিদি, আচ্ছা কাকে দিদি বলছে? দিদিটা কাকে বলছে? অষ্টসখীর বড় হচ্ছে বৃন্দা সখী। ঠিক আছে, এই বৃন্দা সখীকে সবাই দিদি বলে, আর সে সবার একটু বড়। দিদি চোর বলো না গোবিন্দকে। আরে গোবিন্দ চোর ছিল গত নিশীতে, কিন্তু এখন আর চোর নাই। তো এখন চোর নাই তো কি হয়েছে? বলছে সঙ্গ গুণে, সঙ্গ গুণে চোর সাধু হয়েছে, হয়েছে সাধু হয়েছে, সাধু হয়েছে, সঙ্গ গুণে সাধু হয়েছে, সঙ্গ গুণে সাধু হয়েছে। আরে কার সঙ্গ গুণে? কার সঙ্গ গুণে? ওই যে রাসলীলা করে রাধারানীর পাশে গোবিন্দ শয়ন করেছি, আমাদের রাই ধনির সঙ্গ পেয়ে চোরে হয়ে আজ সাধু হয়েছে। তাই ধনির সঙ্গ পেয়ে চোর হয়ে এখন সাধু হয়েছে। তাই সে করো সে করে কহে হাসিয়া হাসিয়া, চোর হইয়া সাধু পারা রহল সুখিয়া। সখীগণ বলে রাধে তোমরা আর ঘুমাই থেকো না, একবারে জেগে ঘরে চলো। তাই আজকে রাধা রানীকে জাগাচ্ছে। সখীগণ বলছে ভালো করে জেগে দেখো। এখানে একটি বড় তাল আছে, সবাই জানেন। হ্যাঁ, কেননা প্রতিটা লীলার মধ্যে একটা করে শ্রেষ্ঠ তাল থাকে, তারপরে আরো বাদ বাকি তাল থাকে, কিন্তু এইগুলো কানে ঢুকে আছে, এইগুলো একটু করে না গাইলে ভালো লাগে না। তাই এই তালটার নাম সবাই জানেন, অনেকেই জানেন, যেটা কি বলে শশী শেখর তাল। আর এখানে গান বাজনা অনেকেই পছন্দ করেন, এবং গান বাজনা অনেক শিল্পী আছে, বাজিয়েও আছে, এবং গান বাজনা গায়কও আছে কিছু কিছু, যাই হোক অল্প বিস্তর, যাই হোক যে যেমন জানে। তাই গানটা ভাগটা হচ্ছে 44 মাত্রা, 44 মাত্রা ভাগ। ভাগটা কেমন যাবে? 8 8 4 8, হরি বল, 8 8 8 8 4 8 8 8। ঠিক আছে, চলো 28 মাত্রা হচ্ছে 8 8 4 8 সমতালের ঘর। আর দুটো 8 নিলে তাহলে 44 মাত্রা। একটু হাতটা গুনে নেবেন, আর ভুল ত্রুটি হলে মার্জনা করবেন, হতেই পারে, ভাগ মাত্রার ব্যাপার তো। একবার রিভাব দিও না। হরে যা জগ
অবিশ ভানো ও ও ও ও ভালো নন্দী জাগো মোহন যুব যুব রাজে আয়ে একবার জাগো ও রাধা দীন তোমাদের সুখে নিশি সুখের নিশি হাইলো আর ঘুমায় না জাগো শ্যামে সুন্দর জাগো 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 রাধা বীণ আ আ আ বিনোদিনী হে তোমাদের সুখে নিশি সুখের নিশি হাইলো আর ঘুমায় না জাগো শ্যামে সুন্দর জাগো 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 রাধা সুর বাজা দীন অবিনদিনী হে তোমাদের সুখে নিশি সুখের শিব
জাগো জাগো রাধা পীর